বাগেরহাটের সংসদীয় আসন কমানোর গেজেট প্রকাশের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির দ্বিতীয় দিনে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিস্তারিত দেখুন বাগেরহাট থেকে রাকিবুল হাসানের তথ্যে। ক্যামেরায় ছিলেন নাজমুস সাকিব। সোমবার সকাল থেকে বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন সড়ক ফাঁকা পড়ে থাকে। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। সীমিত কিছু দোকানপাট খোলা থাকলেও বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল প্রায় অচল। হরতাল সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সাইনবোর্ড ও বাধাল বাজারের প্রধান সড়কে ঝটিকা মিছিলও দেখা গেছে। এর আগে রবিবার সর্বদলীয় সম্মিলিত কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে রোববার জেলার সব অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে লিফলেট বিতরণ করা হয় এবং সোমবার পালিত হচ্ছে সকাল সন্ধ্যা হরতাল। মঙ্গলবার সব উপজেলা জুড়ে বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার আবারও সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, এই পরিস্থিতিতে তাদের নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সমাধান আসে আমরা আমাদের প্রোগ্রাম, আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করবো। যত সময় পর্যন্ত এই দাবি না মানা হবে আমরা প্রত্যাহার করবো না। আমাদের এর থেকে জোরালো ভাবে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, আমরা অবরোধ করব, ধর্মঘট করব এবং আমরা প্রত্যেকটা রন্ধে সবাই সমর্থন দিয়েছে এবং সবাই একত্র ঘোষণা করেছে যে আমরা বাগেরহাটের স্বার্থে, কচুয়ার স্বার্থে আমরা এটা করব এবং বাগেরহাট থেকে পুরো বাংলাদেশের যোগাযোগ আমরা বিচ্ছিন্ন করব। আগামীকালকের বিক্ষোভ, পরের দিনে আমাদের যে 2 দিনের হরতাল অবরোধ রয়েছে, এরপরে রবিবার থেকে আবার লাগাতার হরতাল চলবে। পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে এতদিন পর্যন্ত বাগেরহাটবাসী রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমাদের এই দাবি পূরণ করে সিইসিকে আহ্বান রাখছি, অবিলম্বে বাগেরহাটের 4টি আসন ফেরত দিয়ে আমাদের দাবি পূরণ করুন। বাগেরহাটের 4টি আসনের দাবিতে সর্বদলীয় এবং সম্মিলিতভাবে সকল পেশাজীবী থেকে শুরু করে সবাই আজকে রাজপথে আছে। ইলেকশন কমিশনের যে গেজেট প্রকাশিত হয়েছে, এই গেজেটের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি। আজকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আছে বাগেরহাট জেলা। প্রতিটি পয়েন্টে এবং প্রতিটি সড়ক, স্থলপথ এবং সড়ক পথ সব জায়গায় বন্ধ আছে। আমরা চাই ইলেকশন কমিশনের শুভ বুদ্ধি উদয় হবে, আমাদের বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দিয়ে নতুন গেজেট প্রকাশ করবে। গতকালকে ইলেকশন কমিশনার ঘোষণা করেছে এর বিরুদ্ধে আন্দোলন করেন, মামলা করেন, কোনো লাভ হবে না। এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, ওনার মনোভাব সেই স্বৈরাচারের মতো। আমরা চাই যে গণতন্ত্র এবং ভোটের জন্য সবাই লড়াই করেছি। আজকে দেখেছেন রাজপথে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ না, ব্যবসায়ী, সাধারণ মানুষ, পেশাজীবী, শিক্ষক এবং আইনজীবীরা সবাই রাজপথে নেমেছে। আমাদের দাবি বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল রাখতে হবে এবং 3টি আসন কেটে আজকে 4টি আসন পুনর্বহাল করতে হবে। সবাই একই দাবি। আজকে সিইসির এই প্রজ্ঞাপন পরিবর্তন করে আবার 4টি আসন করতে হবে। সবাই দাবি আমাদের কচুয়া উপজেলা, বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষের দাবি। সবাইকে ধন্যবাদ। হচ্ছে যত সময় পর্যন্ত আমাদের 4টি আসন ফেরত না দেওয়া হবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের এই হরতাল অবরোধ কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। আমরা আমাদের দাবি না ফেরত পাওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না, আমরা রাজপথে থাকবো এবং আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।